এবং একটা পুত্র সন্তান দেবে। কুমারী কর্তৃক কেউ পেছনে সেই বল, তারপর সেই বল সত্যকে মিথ্যা যাচাই করার জন্য একদিন সূর্য ভগবানকে স্মরণ করেছিলেন। সেই না সূর্য ভগবানকে স্মরণ করলেন, সূর্য ভগবান কুমারী কর্তৃকে দর্শন দিলেন এবং একটা পুত্র সন্তান দিলেন, যার নাম মহারথী কর্ণ। কুমারী কর্তৃক কে গেছেন একটি পুত্র সন্তান, মনের আনন্দে আনন্দে আত্মহারা হয়ে ছুটে আসছে। উঠলো চালে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়া। কাঁদে না ওরে পুত্র আমার, কাঁদে না বাবা, কাঁদে না, এই তো আমি তোর মা। না বাবা না, কাঁদে না, কাঁদে না পুত্র আমার, না 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 পুত্র আমার, ওরে সোনামণি আমার, কাঁদে না বাবা, কাঁদে না, এই তো আমি তোর মা। কাঁদে না, কাঁদে না পুত্র আমার। উঠলো চাঁদে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়া। সাতটা দরবার মানিক আমার, আজ শোনাবো কে আর। উঠলো চাঁদে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়া। সাতটা দরবার মানিক আমার, আজ শোনাবো কে আমার সোনা চোখ দুটিতে আই ঘুম নেমে আই ঘুম নেমে আমার সোনা চোখ দুটিতে আই ঘুম নেমে আই ঘুম নেমে আমি তো বললাম আমি তো কুমারী, কুমারী অবস্থায় আমি আমার পুত্র সন্তান জন্ম দিলাম, আমার কোনো বিবাহ হয়নি। আমি কি করলাম, আমি কি ভুল করলাম, আমি এখন কি করি ভাই? এই সন্তানকে আমি তো লালন পালন করতে পারবো না। এই সন্তানকে যদি আমি রাখি তাহলে আমাকে লোকে কলঙ্কিনী বলবে,
রাধা এই তো গঙ্গার জল, এখন আমরা স্নান করবো রাধা, এখন আমরা স্নান করবো। কোনো শিশুর কোনো শিশু কাঁদছে রাধা, কোথায় কাঁদছে সেই শিশু, কোথায় কাঁদছে রাধা, কোথায় কাঁদছে গিয়ে দেখি ওই তো নদীর জলে ভেসে ভেসে যাচ্ছে একটি সন্তান। চলো রাধা চলো, উদ্ধার করবো আমরা সেই সন্তানকে, উদ্ধার করবো সেই সন্তানকে, উদ্ধার করবো রাধা। চলো রাধা চলো চলো চলো।
শ্রীমন্তের কাছে পরাজিত হয়ে গেল। এর আগে পিতামহ ভীষ্ম উনি অর্জুনের মানে দর্শনিত। তাই এই সময় আমি ঘোষণা করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে যাচ্ছি অঙ্গরাজ কর্ণ।
শোন না, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, আমি তোকে জন্ম দিয়েছি পুত্র, আমি তোর মা। মা তখন মা, আমি তাহলে শুধু পুত্র নই মাতা, আমি তোমার পুত্র, আমি পুত্র। মা, মাগো, মা।
তোমায় পঞ্চপুত্রের জন্মে বলে জানে, তুমি পঞ্চপুত্রের জন্মে থাকবে, আমিও তোমার দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো না, শুধুমাত্র দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো। আমি আমার চার ভাইকে মারবো না মাতা, আমি আমার চার ভাইকে আমি মারবো না, আমি তোমায় কথা দিলাম। আমি তোমাদের জীবন বাড়ান দিলাম। আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান, আমি নিশ্চয়ই আপনাদের অপমানের প্রতিশোধ নেব। এই কুরুক্ষেত্রের মাত্র সভা পায় না, এই কুরুক্ষেত্রের মাঠ থেকে ফিরে যান। উপহার আমি আজ বরফদের সেনাপতির উদ্দেশ্যে তোমার সংগ্রহণ করতে, আর আজকে আমার মিত্র দুর্যোধনকে কথা দিয়েছি, আজকের যুদ্ধে তার মা থাকবে, আমি তার করিয়ে দেব। তবে তাই হবে।
আমাকে ধরে টাকা মাটিতে বসে গেল, আমাকে ধরে টাকা মাটিতে বসে গেলে কোনো না 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 ছেলে বলে বলছিলাম কোনো ধরে টাকা মাটিতে উঠাতেই হবে, পুরো ধরে টাকা মাটিতে উঠাতেই হবে। তুমি দাঁড়িয়ে রইলে কেন অর্জুন? আমি মধুসূদন, শ্রী মধুসূদন শ্রীকৃষ্ণ ভগবান, আমি তোমার আদেশ করছি অপরাধ করতে পারে ফেলো। আমি তো ধর্ম করতে পারবো তোমার মনে নেই সেই সেদিন তোমার পুত্রকে মন্ডকে শক্ত হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? তুমি তোমার পুত্র পুত্র কর্ণ বৃথা চেষ্টা করে না ভাবনা মৃত্যুর জন্য তৈরি হয়ে যা না অর্জুন দাঁড়াও, আমি কোন নিরস্ত্র নিরুপায়, এইভাবে তুমি আমার সঙ্গে রণ করতে পারবে অর্জুন? এই অন্যায় কি বললো অন্যায় মানে নিঃসনের কথা যেদিন আমার ভালো নিঃসংসভাবে হত্যা করেছিল সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল নিজের আমি পিছনে হাই দেব না। মনে পড়েছে আমি আমার পুত্র হত্যার প্রতি সেটাই এই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা না। ভাই ভগবান আমার বাড়ি থেকে করার জন্য আগে আমাকে বাড়ি থেকে আমার রোধের জায়গা তুলতে দাও, তারপর তুমি মাছ গ্রহণ করো। অর্জুন তুমি নদীর যুদ্ধ, তুমি ধর্ম যুদ্ধ করো, এই তোমার কেমন বিচার অর্জুন? অর্জুন আমার মেরে অর্জুন না, অর্জুন অর্জুন আমার কথা শুনে অর্জুন ভাই ভগবান আমার রক্ষা করে ঠাকুর অর্জুন তুমি এখানে কেন? এ তো কুরুক্ষেত্রের মাঠ, আর এ তো সুত পুত্র কর্ণ। কি বললি মাতা? এ সুত পুত্র নয়, ও হলো আমার প্রথম সন্তান। তুমি কি করতে মাতা? সত্তরে তুমি যাকে যন্ত্রণা অপরাধ করলো আমাদের বড় দাদা
এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমরা বিধান দেব, আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। Bye.